ভিডিওটা প্রথমেই আপনাদেরকে পুরোটা দেখার অনুরোধ জানালাম। ঈশ্বর আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু ঠিক সময়ে ঠিক জিনিস কিন্তু দিয়ে দেয়। ঈশ্বরের কিন্তু কখনো ডিসিশনে ভুল হতে পারে না। আমরা মানুষরা কখনো কখনো ভুল করে ফেলি, কিন্তু ঈশ্বর কিন্তু কখনো আমাদেরকে ভুল জিনিস দেয় না। আর ভুল সময় আমাদেরকে ভুল জিনিস দেবেই না, সে আপনি যতই কান্নাকাটি করুন না কেন। আমরা অনেক মানুষরা ভাবি একটা কথা, অনেক সময় ভাবি আমরা, ভগবান তুমি কেন আমার সাথে এরকম করলে। দেখবেন কখনো কখনো অনেক বাচ্চারা আছে বা অনেক মানুষরা আছে না, যারা বড় লোকের বাড়িতে জন্মায়, আমরা মনে করি বাহ কি সুন্দর কপাল করে জন্মেছে, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমাদেরকে ভগবান যেই জায়গাতে আমার জন্ম দিয়েছে, সে গরিব হতে পারে, মধ্যবিত্ত বাড়ি হতে পারে, সেটাতে আমাদের আফসোস করা উচিত না। মনে করতে হবে ওটা ঈশ্বরের দান একটা, ওটাই ঈশ্বরের আশীর্বাদ আমাদের কাছে, যে আমাদেরকে ভগবান একটা সুযোগ দিয়েছে যে নিজে থেকে নিজের যে বংশটা আছে, যে জেনারেশনটা আছে, ওটার পুরো ঘোল বদলে দেওয়া। আমরা যদি ভালোভাবে কাজ করি, ঈশ্বরের রাস্তায় পরিষ্কার থাকি, ভগবানের কাছে আমরা নিজেদেরকে প্রমাণ করে দিতে পারি, আমরা কর্ম দিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারি, তাহলে ভগবান কিন্তু আমাদের উপরে খুব খুশি হয়। এই একটা কারণের জন্য ভগবান কিছু কিছু মানুষকে কিন্তু নর্মাল বাড়িতেই জন্ম দেয়, তাদেরকে দিয়ে বড় কাজ করে নেওয়ার জন্য। আপনি হয়তো সেই মানুষটা আপনার ফ্যামিলিতে যে খুব তাড়াতাড়ি এত বড় জায়গায় পৌঁছাতে চলেছেন, নিজের কর্ম দিয়ে সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু শুধুমাত্র কাজ করে যেতে হবে, ঈশ্বরের রাস্তায় পরিষ্কার থাকতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ভুল করে ফেলি, ঈশ্বরকে আমরা কিন্তু দোষারোপ করি, কখনো ভগবানকে দোষারোপ করবে না। ভগবানের ডিসিশন সবসময় সুন্দর হয়, সবসময় ভালো হয়, যেটা আমাদের জন্য ভালো ভগবান কিন্তু সেই জায়গাটা আমাদেরকেই দেয়। আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করলে কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারি, আর যেই জায়গার কল্পনা কিন্তু আমরা সাধারণ মানুষরা করতে পারি না। আমরা সব সময় শুধুমাত্র ঈশ্বরকে দোষ দিয়ে যাই, বাড়ির লোকেদের দোষ দিয়ে যাই, যে কেন তোমরা বড় লোক হতে পারলে না, কেন তোমরা করতে পারলে না। এটা আমরা নিজেদেরকে কখনো বলি না যে আমি বড় লোক হতে পারবো, আমি সেই জায়গায় যেতে পারবো যেই জায়গায় মা বাবাকে আমরা সুখে রাখতে পারবো। আপনার উপর কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে। যদি আপনি কোনো গরিব ঘরে জন্মান বা খুব কষ্টের মধ্যে থাকেন, তো ঈশ্বরের কিন্তু আশীর্বাদ আপনার উপরে আছে, আপনার উপরে সেই কোয়ালিটি আছে। ওই জন্যই কিন্তু ঈশ্বর আপনাকে চুজ করেছে, একটা নর্মাল বাড়িতে জন্ম দিয়েছে, যাতে আপনি কর্মের দ্বারা নিজে সেই জায়গাটা পরিচয়টাকে তৈরি করে নিতে পারেন। আর ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ জানাবেন যে আমাকে ভগবান তুমি এই জায়গাটা দিলে, যে আমাকে নর্মাল বাড়িতে জন্ম দিলে, যে আমি সেই জায়গা থেকে যাতে অনেক উঁচুতে উঠতে পারি সেই সুযোগটা আমাকে করে দিলে। ঈশ্বরের কিন্তু কখনো কোনো জায়গাতে কোনো জিনিসে ভুল হতে পারে না। যে মানুষটা বড় লোকের বাড়িতে জন্মেছে, হয়তো আগের জন্মে গিয়ে দেখবেন সে হয়তো প্রচণ্ড কষ্ট করে, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড দুঃখ, প্রচুর স্বপ্ন মনের মধ্যে নিয়ে মারা গেছে। তারপরে গিয়ে কিন্তু সে আজকে পরের জন্মে, যেহেতু সে আগের জন্মে ভালো কর্ম করেছিল, সে সৎ রাস্তায় ছিল, যেন তাকে এই জন্মে একটা ভালো বাড়িতে জন্ম দিয়ে তার সেই কর্মের ফল ভগবান তাকে দিয়ে দিয়েছে। আপনাকে দেয়নি, কারণ আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য সেই সুযোগটা দেওয়া হয়েছে। তাই ভগবানের ডিসিশনে কখনো সন্দেহ করবেন না, কখনো ভগবানের বিষয়টা আঙুল তুলবেন না, কখনো বাড়ির লোকের ওপর আঙুল তুলবেন না যে তুমি কিছু করতে পারলে না, যে ভগবান তুমি আমার জন্য কিছু করলে না। তো আপনাকে যে এই কষ্টের মধ্যে যে দিয়েছে, এটাই হচ্ছে বড় শিক্ষা ভগবানের দেওয়া, ভগবানের দেওয়া সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগান, এই সুযোগটাকে নষ্ট করবেন না কোনোভাবেই। এই সুযোগটা কিন্তু অনেক মানুষ কিন্তু পায় না। আপনি সেই জায়গায় যাওয়ার জন্য সেই সুযোগটা কাজে লাগান, নিজেকে সৎ রাস্তায় নিয়ে যান। সেই সৎ রাস্তাটা থেকে একদমই অন্য দিকে মাথা লাগাবেন না। যেই কাজটা করছেন, যেই পড়াশোনা করছেন, এটা মন দিয়ে করুন, সেই কাজটার প্রতি নিষ্ঠা নিয়ে আসুন। যেই কাজটার পর হয়তো আমি অন্য কোনো কাজ আর করতেই পারবো না, এটা হয়তো আমার জীবনের শেষ কাজ হতে পারে। তো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছে বলেই আমরা নর্মাল বাড়িতে জন্মেছি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রচুর কষ্ট আছে, প্রচুর দুঃখ আছে, প্রচুর আক্ষেপ আছে। আক্ষেপ নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। আমরা মানুষ হয়ে জন্ম দিয়েছে, আমাদেরকে ভগবান পশু পাখি রূপে তৈরি করেনি বা জন্ম দেয়নি। আপনাকে ভগবান নিজের পা, শরীর, চোখ, কান, নাক, মুখ সব ঠিকঠাক দিয়েছে। তো আপনি কিসের জন্য দুঃখ করছেন, কিসের এত কষ্ট করছেন? আপনি যে জায়গায় যেতে পারবেন না, সেই জায়গায় অনেক মানুষ যেতে পারবে না। আপনি যদি মনের মধ্যে বিশ্বাস রাখেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে, নিজের ওপরে বিশ্বাস রেখে আপনি যদি জীবন যুদ্ধের লড়াইয়ে নেমে পড়েন না, ঈশ্বর আপনাকে রাস্তা নিজে তৈরি করে দেবে। কারণ ঈশ্বর চেয়েছে বলে আপনাকে এই জায়গায় নিয়ে এসছে, যাতে আপনি নিজের দমে কিছু করে ইতিহাস তৈরি করতে পারেন। অনেক মানুষ আছে যারা কিন্তু ইতিহাস তৈরি করে ফেলেছে, তারা আমাদের আগে এসে ইতিহাস তৈরি করে ফেলেছে। আবার যারা আছে, যারা যারা বড় জায়গায় যেতে চায়, তারা আসছে জেনারেশনও, তারা কিন্তু সেই জায়গাটা থেকে
ঠিক বেরিয়ে নিজের জায়গায় তৈরি করে নেবে। তাই কখনো ভগবানকে ব্লেম করবেন না, কখনো ফ্যামিলির লোককে ব্লেম করবেন না। নিজের কাজের প্রতি নিষ্ঠা রেখে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজেকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করুন, সেই স্বপ্নটা দেখুন, যে স্বপ্নটা মানুষ দেখতে পায় না। সবসময় বড় বড় চিন্তা করবেন, ছোটোখাটো চিন্তা করবেন না। যদি কোনো জায়গায় যেতে চান, যদি কোনো কাজ করতে চান, মনে করবেন সেই লেভেলের সেই কাজের আমি টপ লেভেলে গিয়ে পৌঁছাবো, সেই কাজের যে টপ লেভেলটা আছে সেই জায়গাটা আমি অ্যাচিভ করব। ভগবান তুমি আমাকে শক্তিটা খালি দাও, সেই জায়গাটা আমাকে তৈরি করে দাও, যে জায়গা থেকে আমি সব কিছু সাফল্য আমি ছিনিয়ে নিয়ে আসবো। সাফল্য আপনাকে কেউ কিন্তু নিজে হাতে করে দিয়ে যাবে না, আপনাকে নিজের সাফল্য নিজেকেই তৈরি করে নিয়ে আসতে হবে। তাই সব সময় ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখুন। ঈশ্বর কিন্তু আমাদের কখনো কিন্তু ছেড়ে দেয়নি। ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিন্তু দেখছে। দেখছে আপনি কি করতে চাইছেন, কি করছেন, সব কিন্তু সে কিন্তু দেখছে। সব হিসাব কিন্তু লেখা হচ্ছে। আপনি নিজের কাজ দিয়ে ঈশ্বরকে প্রমাণ করে দিন যে আপনি তার যোগ্য সন্তান। আর আপনাকে যে জায়গাটা দিয়েছে সেই জায়গা থেকে আপনি অনেক উঁচুতে গিয়ে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যে ঈশ্বর আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অশেষ কৃপা যে আমাকে নর্মাল বাড়িতে জন্ম দেওয়ার জন্য। আজ এই জায়গা আমি আসতে পেরেছি শুধুমাত্র আপনার আশীর্বাদের জন্য। কারোর দয়াতে আসিনি, কারোর মা বাবার স্ট্যাম্প নিয়ে আসিনি। আমি নিজের দমে আমার জায়গা তৈরি করেছি। নিজের পরিচয় এমন বানান যাতে আপনার মা বাবা আপনার নাম দিয়ে পরিচয় দেয় যে আমি অমুক মানুষের মা বাবা, যাতে সেই সম্মানটা নিজের মা বাবাকে দেওয়ার চিন্তা ভাবনা করুন। স্বপ্ন দেখুন, বড় স্বপ্ন দেখবেন, কখনো ছোটোখাটো স্বপ্ন দেখবেন না। ছোট স্বপ্ন তারাই দেখে যারা স্বপ্ন দেখতে জানে না, তারা ডাল ভাতের মধ্যেই বেঁচে থাকতে ভালোবাসে। আপনি সেই চিন্তা করবেন না। আপনি মনে করুন আমি যেই জায়গায় যাব সেই জায়গার টপ লেভেলে পৌঁছে তারপরে শান্তি নেব, তার আগে আমি থামবো না। আমি থামার জন্য আসি না, আমি ঈশ্বরের সন্তান। আমার মধ্যে এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। আমি পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আমি অ্যাচিভ করতে পারবো না। আমার সাথে স্বয়ং ভগবান, বন্ধু, মা বাবার রূপে আমার সাথে সব সময় আছে। এই বিশ্বাসটা রেখে জীবন যুদ্ধে নেমে পড়ুন, লড়াই করুন, কষ্ট করুন, তারপরে নিশ্চয়ই আপনি সাফল্য পাবেন। আর ভগবান আপনাকে আপনার জায়গাটা ঠিক পাইয়ে দেবে। ঈশ্বর কিন্তু কখনো ভুল কিছু করে না। ঈশ্বরের প্রত্যেকটা কাজের পেছনে কিছু না কিছু কারণ থাকে। সেই কারণটা যখন আপনি সাফল্য পেয়ে যাবেন, ঠিক বুঝে যাবেন কেন আপনাকে কষ্টের মধ্যে দিয়ে ভগবান নিয়ে আজ এই জায়গায় নিয়ে এলো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা এতদূর দেখার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি আপনি জীবনে এমন কিছু নেই যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না, আপনি পেতে পারবেন না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই নিজে যে স্বপ্নটা আছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। আর ভিডিওটা লাইক করে দেবেন, ভিডিওটা প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।